হাই, আমি বৈশাখী। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পুনেতে মে মাস থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য আমার ব্যালকনির গাছগুলো কিন্তু খুব খুশি। হ্যাঁ, আমি কয়েকদিন ছিলাম না বাড়িতে, বাট গাছগুলোর কোনো অসুবিধা হয়নি, দেখে খুব ভালো লাগলো, তাই না? বাট পুনেতে যারা কলকাতায় থাকে তাদের জন্য আমি এটাই বলতে চাই, পুনেতে স্ট্রাগল করতে হয়। কীরকম, এই যেমন দেখছো সকাল 7:30 কি 6টায় জল এসেছে। এবারে এটা হচ্ছে 200 লিটারের ড্রাম, এতে আমি জল ভরে রেখেছি। এই জলটা দিয়ে আজকে সারাদিন আমি বাসন মাজবো, স্নান করব, কাপড় কাচবো, বাথরুম সব কিছু এই জলটা দিয়ে হবে। কারণটা হচ্ছে একটাই, কারণ সারাক্ষণ বা সারাদিন হোল ডে কিন্তু জল অ্যাভেলেবেল থাকে না। বিশেষত আমি যে এরিয়ায় থাকি ওই এরিয়াতে, অন্য এরিয়াতে গেলে হ্যাঁ তুমি পাবে, ওরা ট্যাঙ্কার পয়সা দিয়ে কিনতে হবে, পয়সা দিয়ে ট্যাঙ্কার কিনলে তবে জল পাবে। তুমি পয়সা দিয়ে ট্যাঙ্কার কিনতে পারবে না, তাহলে তোমায় কিন্তু এই 200 লিটার জলের মধ্যেই স্নান, খাওয়া, রান্না, বাসন মাজা, কাপড় কাচা থাকলে কাপড়ও কাচতে হয় এই জলেই, ঠিক আছে? এই হচ্ছে পুনের অবস্থা। এখন অফিস চলে এসেছি, অফিসে এসেই আমি লাঞ্চটা সেরে ফেলছি। এটা হচ্ছে বিট, গাজর, বাকি বিনস সমস্ত সবজি দিয়ে একটু মাশরুম দিয়েছি, মাশরুমের একটা তরকারি বলতে পারো, সেটা লাঞ্চে খেয়েছিলাম। আর এরকম মিনি যোগা বারের প্রোটিন মিনি পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা খেতে পারো যদি তোমরা ডায়েট করো, চকলেট খেতে ইচ্ছা হয় সে সময় তখন। কথায় আছে না, যিনি মানে ঢেকি স্বর্গে গিয়েও কী বলে যেন, ঢেকি স্বর্গে গিয়েও একটা কোনো কথা আছে। মানে কথাটার মানে হচ্ছে এটাই, তুমি বাড়িতে বাসন মাজো কিনা যাই করো, অফিসে গিয়েও আমি বাসন মাজছি, কিছু করার নেই, নিজের টিফিন বক্সটা তো নিজেকেই ধুয়ে রাখতে হবে। হ্যাঁ, অনেক অফিস আছে যেখানে কেয়ারটেকার বা কেউ একজন থাকে যিনি কিনা তোমার টিফিন বক্স সব কিছু মেজে ধুয়ে দেবে, বাট আমাদের অফিসে এরকম কোনো ফেসিলিটিস নেই, তাই আমার বাসন মাজাটা বা আমার টিফিন বক্স মাজাটা আমাকে নিজেকেই মাজতে হবে, অফিস হোক বা বাড়ি। হ্যাঁ, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙেন, এরকম একটা কথা আছে। থ্যাংক ইউ।